أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم صدق الله العلي العظيم সম্মানিত শ্রোতা মণ্ডলী, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলার প্রশংসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সমস্ত মানুষ যারা যুগে যুগে মানুষের অধিকার, মানুষের কল্যাণ কামনা করার জন্য, কল্যাণ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছে, সংগ্রাম করেছে, সাধনা করেছে, এই সমস্ত মানুষদের মধ্যে যারা শহীদ হয়েছেন, যারা মারা গিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি একটা বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক মানুষের যে সম্মান বা মর্যাদা দিয়েছেন, এটা কোন মাপকাঠির ভিত্তিতে দিয়েছেন, আমরা এ বিষয়টি একটু বোঝার চেষ্টা করি। সম্মানিত দর্শক মণ্ডলী, আসলে আল্লাহ পাক মানুষকে এমন একটা মেজারমেন্ট বা মাপকাঠি বা পরিমাপক দিয়ে বিবেচনা করেন যেটা সমগ্র মানুষের জন্য, বিশ্বের সমস্ত মানুষের জন্য এটা প্রযোজ্য হয়, অর্থাৎ সার্বজনীন হবে। তাইলে মহান আল্লাহ পাক যে মানুষকে বিবেচনা করবেন, এতে যাতে ধনী, দরিদ্র, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সমস্ত মানুষ এটা সুযোগ গ্রহণ করতে পারে। করলো কি করলো না সেটা তার ওই ব্যক্তির ইচ্ছা, আর তার ফয়সালা মহান আল্লাহ পাক পরকালে দিবেন। কিন্তু এই দুনিয়াতে মানুষ ইচ্ছা করলে তার জন্য অসম্ভব নয়। তার সামর্থ্য ছিল, তার সামর্থ্য আছে, এরকম একটা মাপকাঠি আল্লাহ পাক নির্ধারণ করেছেন। আমরা হয়তো সচেতনভাবে সেই বিষয়টা খেয়াল করি না। আজকে আমরা এই বিষয়টি মানুষের দৃষ্টিগোচর করার, আমরা সবাই নিজেদের এবং আমার শ্রোতা মণ্ডলীদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। তাহলে এর মূল বিষয়টা কি? আল্লাহ বলছেন যে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সেই মানুষের মর্যাদা, সেই মানুষের সম্মান বেশি যিনি আতকাকুম, যার মধ্যে এই গুণ রয়েছে, তাকওয়ার গুণ রয়েছে। অর্থাৎ এমন একটা গুণাবলী, যে গুণাবলী জন্য টাকা পয়সা, অর্থ সম্পদ, বড় ধনী এরকম হওয়া প্রয়োজন হয় না। প্রয়োজন হয় তাকওয়া অর্জন করার। আর এই তাকওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের আমাদের নিজেদের ভাষায়, আমাদের বোধগম্য ভাষায় এ তাকওয়া আমাদের বোঝা জরুরি। আমরা এ বিষয়ে যতগুলো আলোচনা বা যতগুলো বিষয় আলোচনা শুনেছি, দেখেছি, এটা আমরা হয়তো কোরআনের ভাষায় অথবা আম আলেম ওলামাদের ভাষায় বুঝেছি, কিন্তু আমাদের হৃদয়ের ভাষায়, আমরা আমাদের বোধগম্য ভাষায় এই জিনিসটি হয়তো অনেকে বুঝতে পারিনি বা বোঝার চেষ্টা করিনি। এই তাকওয়া এর লেভেলটা হচ্ছে আসলে আমাদের আ ফিলিংস এর, আমাদের অনুভূতির একটা পর্যায়, একটা মাত্রাগত অবস্থা, যে অবস্থাটায় আ আমাদের একটা লেভেল যখন অতিক্রম করে, মাত্রা অতিক্রম করে, তখন সে লেভেলটা হয়ে যায় তাকওয়া। তো তাকওয়ার লেভেলটা আমরা নিজেদের মধ্যে উপলব্ধি করার জন্য আমরা এভাবে চিন্তা করতে পারি যে, আমাদের অনুভূতির, আমাদের আল্লাহর প্রতি ভালোবাসা, আবেগ, অনুভূতির এমন একটা পর্যায়, যে পর্যায়ে আমরা সমস্ত ভালো কাজগুলোকে তৃপ্তি সহকারে মন থেকে ভালো পাই, মজা পাই, স্বাদ পাই, এইরকম লেভেলে পৌঁছে যে তৃপ্তি সহকারে সমস্ত ভালো কাজগুলো করি। কিসের জন্য? মহান আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন। দুনিয়ার কেউ দেখুক, পুলিশ প্রশাসন, আমার পরিবার, আমার সমাজের মানুষ অথবা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এগুলোর বিবেচ্য বিষয় নয়। বরং বিবেচ্য বিষয় হচ্ছে যে মহান আল্লাহ পাক এই সমস্ত কাজগুলো করলে খুশি হবেন। আমার ভিতরে যখন এই লেভেলের ঈমানের পর্যায়, এই লেভেলের চিন্তা আসে, অনুভূতি আসে, সে পর্যায়টা হলো তাকওয়া। তাহলে পজিটিভ ক্ষেত্রে হলো যে
আমাদের অনুভূতির সেই লেভেল, আমাদের তাকওয়ার, আমাদের ঈমানের সেই পর্যায়, যে পর্যায়ে গিয়ে আমরা আল্লাহ পাককেই রাজি খুশি, হাজির নাজির, আল্লাহ তাআলাকেই একমাত্র হাজির নাজির জেনে আল্লাহ তাআলাকেই রাজি খুশি হিসেবে আমরা সমস্ত ভালো কাজগুলো করি এবং ভিতরে ফিলিংসটা এমন যে সে কাজগুলো যত ভালো কাজ করি, ভালো কাজ করে আনন্দ পাই, তৃপ্তি পাই, মজা লাগে। আমাদের ঈমানের এই পর্যায়টাকে আমরা তাকওয়া বলতে পারি। অন্যদিকে নেতিবাচকভাবে যখন সমস্ত কার্যক্রম আমাকে আমার ভিতরের প্রেরণা, ভিতরের অনুভূতি, ভিতরের ফিলিংস আমাকে এইভাবে পাহারা দেয় যে আমি কোনো অন্যায় কাজ করতে পারি না, কারণ কেউ আমাকে দেখুক বা না দেখুক মহান আল্লাহ পাক আমাকে দেখছে। আমার ভিতরে যে এই ঢাল, ভিতরে যে এই বেড়া, আমার অনুভূতির যে এই বেড়া ভেতর থেকে আমাকে সহযোগিতা করে, আমাকে সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকতে সহযোগিতা করে, সমস্ত অন্যায় কাজকে বাধা দেয়। আমার ভিতরের চেতনা, আমার ভিতরের অনুভূতি, আমার ভিতরের আহ আল্লাহর প্রতি অনুরাগ, ভালোবাসা, যেই ভালোবাসা, যে অনুরাগ আমাকে পাহারা দেয় যাবতীয় অন্যায় কাজ থেকে আমাদের বিরত রাখতে সাহায্য করে। আমার ভিতরের এই ফিলিংস যখন আমার পাহারাদার হয়ে যায়, ভিতরের চেতনা যখন, ভিতরের বোধ যখন, ভিতরের আমার অনুভূতি যখন আমাকে এই যাবতীয় অন্যায় কাজ থেকে পাহারা দেয়, সেই পাহারা দেওয়ার লেভেলটার নাম হলো তাকওয়া। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের এই অবস্থাটা আমরা নিজেরা বুঝতে পারি এবং মহান আল্লাহ পাক বুঝতে পারেন। দুনিয়ার কেউ বুঝুক আর না বুঝুক, ওই ব্যক্তি বুঝতে পারে যে তার ভিতরের চেতনাটা, ভিতরের অনুভূতিটা কোন লেভেলে আছে। সুতরাং আমরা পরস্পরকে দোষারোপ না গিয়ে আমরা নিজেরা সমালোচনা করি এবং নিজেদের মধ্যে খুঁজে দেখি যে আমার মধ্যে সেই লেভেল আছে কিনা, ইমানের সে পর্যায়ে আছে কিনা, যে পর্যায়ে আমার সমস্ত কাজগুলোকে আল্লাহ তাআলাকেই একমাত্র পাহারাদার হিসেবে, আল্লাহ তাআলাকেই রাজি খুশি করার জন্য যাবতীয় ভালো কাজ আনন্দের সাথে, তৃপ্তির সাথে, মজা পাই এরকম ভাবে করা এবং যাবতীয় মন্দ কাজকে আল্লাহর ভয়ে সেখান থেকে বিরত থাকা। এখানে ভয় দুই ধরনের হতে পারে। একটা পজিটিভলি ভয় হচ্ছে যে আল্লাহর ভালোবাসা, আল্লাহর সান্নিধ্য থেকে বঞ্চিত হওয়ার ভয়। আমি যদি অন্যায় কাজ করে ফেলি তাহলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে। অন্যায় চিন্তা করি, অন্যায় কিছু ভাবনা আমার মধ্যে আসে, তখন আল্লাহ পাক বেজার হবে, অসন্তুষ্ট হবে। এইটা একটা ভয়। আর আরেকটা হলো যে এই কাজগুলো করার ফলে আল্লাহ যে ঘোষণা দিয়ে রেখেছেন, আমরা যে অন্যায় কাজ করব এগুলোর জন্য যে শাস্তি, পরকালের শাস্তি, আযাব, গজব, সেই আযাব, গজব এবং জাহান্নামের ভয় থেকে আমরা এই কাজগুলো বিরত থাকি। আমি দুনিয়ার কেউ দেখুক বা নাই দেখুক, পুলিশ প্রশাসন অথবা সমাজের মানুষ, পিতামাতা, আত্মীয়স্বজন, এমনকি নিজের স্ত্রী, পুত্র, এই সমস্ত মানুষ, তারা কেউ দেখুক বা না দেখুক, আল্লাহ তাআলা আমাকে দেখছে, আমার যাবতীয় কার্যক্রম রেকর্ড হচ্ছে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এইরকম ফিলিংস, এরকম অনুভূতি যখন আমাদের ইমানের পৌঁছে, আমরা ইমানের এ পর্যায়ে পৌঁছি, তখন সেই লেভেলটাকে তাকওয়া বলা হয়। আর মহান আল্লাহ পাক এই ধরনের লোকদেরকেই পছন্দ করেন, ভালোবাসেন। তাহলে কে চাকর, কে ধনী, কে গরিব, এগুলো আল্লাহর কাছে মুখ্য বা বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হচ্ছে যে এই তাকওয়ার দিক দিয়ে কারা অগ্রসর, কারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলার ভয়ে সমস্ত কাজগুলোকে পর্যবেক্ষণ করে, আমাদের ভিতরের এই অনুভূতি যখন আমাদের যাবতীয় অন্যায় কাজ থেকে পাহারা দেয় এবং ভালো কাজগুলো করে মজা পায়, তৃপ্তি পায়, এই লেভেলটাকে তাকওয়া বলছেন। আর আল্লাহ পাক এই ধরনের তাকওয়াবান, এই ধরনের লোককে পছন্দ করেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই লেভেলটা দুনিয়ার সমস্ত মানুষ চাইলে অর্জন করতে পারে। এজন্য ধনী, গরিব, আহ অমুকের ছেলে, অমুকের ছেলে, এগুলো কোনোটাই পরোয়া করে না। সুতরাং আল্লাহর এই বিচারটা হলো সার্বজনীন, সমস্ত মানুষ যে এটা সহজে অর্জন করতে পারে, ইচ্ছা করলেই পারে। আল্লাহ তাআলা সকলকেই এই আমাদের তাকওয়াবান, আল্লাহ তাআলার প্রিয় ভাজন হওয়ার তৌফিক দান করুন। আমরা তাকওয়াবান হই, আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট হয়, আমরা আল্লাহ তাআলার শুকরগুজার বান্দায় পরিণত হই। আল্লাহ তাআলা আমাদের সমস্ত মানুষকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। আমিন।